শুভ সকাল সবাইকে। দীপিকা বিশ্বাস ব্লগসে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চানও হয়ে গেছে, সব কিছু করে এখন ওপরে উঠলাম টিফিন বানাতে। আজকে টিফিনে কি বানাবো, পটল ভাজি আর রুটি করবো ভাবছি। আর আম তো রয়েছেই, আর মিষ্টিও আছে, কালকে হালখাতা তোমাদেরকে দেখালাম। তো চলো সারাদিন সঙ্গে থাকাম। সত্য রৌদ্র দেওয়া আছে, এটা একটা বড় এতে দিয়েছি আমি। আর এইখানে দেখো এইগুলোতে নেটের মধ্যে রয়েছে তিনটে 6টা থালা, আর তেলটাও রোদ্দুরে দিয়েছি, আর এই আচারটাও রোদ্দুরে দেওয়া আছে। এই ঘরটা ধুয়ে দিয়েছি, এখনও শুকায়নি। এই যে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট। এই যে জল জল ভাব, যে জায়গাটা আমি বসে রুটি বানাবো সেই জায়গাটা শুকিয়েছে। আজকের ওয়েদারটা খুব ভালো, মানে প্রত্যেক দিনই ভালোই যাচ্ছে, কিন্তু আজকে একটু হাওয়াও রয়েছে, রোদ্দুরও রয়েছে। আর এই কদিন একদম গুমোট হয়েছিল, প্রচণ্ড গরম লাগছিল। আজকে কালকে রাত্রির থেকেই আর কি ওয়েদারটা চেঞ্জ হয়েছে একটু, কোথাও মনে হয় বৃষ্টি টিষ্টি হলো। তো চলো, আম গুলে রেখেছি। ভোরবেলা উঠে কী করেছে না, আগেই সব এক বালতি আম ধুয়ে তোমার ছাড়িয়ে গুলে একদম ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তারপরে ঘরদোর মুছেছি, না তো এই যে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে না, ভালো লাগে না। আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে, দেখেছো? অনেক কী করে বাড়ছে আমি জানি না, হেয়ার অয়েলিং করে বাড়লো নাকি কী জানি, নিয়ম করে তাও তো করা হয় না। এখানটা দাঁড়াতে বেশ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এই আম সত্ত্ব ওই মৌমাছি খুব বসছে, দেখো। আর এই নাদাটাই দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে, পরিষ্কার করা করে করা হচ্ছে না, দেখি কবে করা হয়। আকাশটা দেখো, হাওয়াও হচ্ছে, নারকেল পাতাগুলো উঠছে, দেখতেই পাচ্ছ নড়ছে। পটলগুলো খুবই সুন্দর, একদম টাটকা দেখো। আর কালকে তো ওই পটলগুলো রান্না করেছিলাম, বড় বড়গুলো। এই পটল ভাজা আর রুটি আজকের টিফিন। মোচাটা মনে হয় বাবা পরশু দিন এনেছে, তো মা কালকে আর কাটেনি, আজকে এখন মোচা কাটতে বসেছে। আর আমি সেই মোচার ভিতরের অংশটা খাবো বলে চলে এসেছি। হেভি লাগে, আর একটু তেতো না, একটু কষ লাগলো না, হেভি লাগলো। বেশ বড় সড়ো আছে মোচাটা। আর একটা মোচা খাওয়া যাবে, আমাদের ওই আম বাগানের মধ্যে যে কটা কলা গাছ আছে তার মধ্যে একটা গাছে এখন মোচা আছে, ওটা মনে হয় কাল পরশুর মধ্যে কাটবে বাবা, আবার একদিন খাওয়া হবে মোচা। এই অবস্থায় চলে আসলাম, দেখো লুঙ্গি ডান্স। তাতে কি হয়েছে, বেশি করে দিয়ে দাও যাতে বারবার না দেওয়া লাগে, তাই না? একবার দিয়েছে তাই তো? একবার দিবি, প্রথম দিচ্ছি। আমি একটা জিনিস দেখেছি, ঘুরিয়ে ঘুরিয়ে এটা প্রথম 2-3 বার মানায়, তারপরে অত ঘোরে না, দেখবার মোটা হয়ে যায় যদি ঘুরাতে যাও না, অনেক বেশি মোটা। 11:30 বাজে এখন, রান্নাঘরে আসলাম মা আর আমি। হাওয়া আছে সেই জন্য থাকা যাবে একটু। মা বললো মোচাটা আজকে তুই রান্না কর, মোচা ভাজবে বলছিলাম, বললাম না মোচার তরকারি করো, তাহলে আর বড় তরকারি কিছু করা লাগবে না, কিছু একটা ভাজলে ফাজলেই হয়ে যাবে। দিয়ে স্নান করে নেবো রান্না করে, মা সব জোগাড় করে দেবে। এখন আম সত্ত্ব দিচ্ছে আবার, তখন একবার দিলেও দেখলে, এখন আবার দিচ্ছে। ভীষণ রোদ্দুর আজকে সকালবেলা, মানে ঘুম থেকে উঠেই, সকালেও না তখন ভোর 5:10 না 15 উঠলাম, মা দেখি সেই দুপুরের মতো রোদ্দুর। এত রোদ্দুর কেন? আবার কালকে আর পরশু 2 দিন স্কুল ছুটি গরমের জন্য, ঠিকই করেছে, বিশাল গরম এখন। শীতটা আসবে না তোদের? বাদাম দেওয়া হবে, বাবা সেদিন বাদাম এনেছিল, ভাজা বাদাম অবশ্য, এটা কাঁচা বাদাম দেয় না, কাঁচা বাদাম ভেজে দেয় নাকি? ভাজা বাদাম ভেজে দেবো। আরে আর দিও না, এটা হয় পুড়ে গেল, দাঁড়া আগে দিয়ে দিই, না এটা পোড়া গন্ধটা বেশি ছড়িয়ে যাবে। খাবার জলটা ওইটা দিচ্ছিস কেন? যা ভুলে গেছি গো মা, সব বাইরে পড়ে গেল। ইয়ার কি মারা রান্না করতে করতে আমি দেখো সবই তো ফেলে দিলাম।
এই যে আমার হাতের মোচা রান্না হচ্ছে। এতে না আছে আদা, না আছে জিরে, আছে পেঁয়াজ রসুন আর লঙ্কা। এখানে রেখেছি আমসত্ত্ব, 1 কৌটো তোলা হয়ে গেছে। আর আজকে কুলোরটা এখনই তুলবো। দেখো কি সুন্দর কালার হয়েছে। এটা একটা লজেন্সের কৌটো। এরকম অ্যাকসেন্টে কথা বলবো, তোমরা বলবে যে জানিয়ে কেমন হচ্ছে, এমন করে কথা বললে কেমন লাগছে। তো আমি জাস্ট এই আমসত্ত্বগুলো তোমরা দেখো কত সুন্দর। আমাকে বলছে আমি সেই থেকে এইভাবে কথা বলছি বলে। মনে হয় আজ থেকে 1.5-2 বছর আগে কি 1 বছর আগে আমি একদিন মোচা রান্না করেছিলাম। তো সেই মোচাটা এত টেস্টি হয়েছিল, আমি নিজেই বলছি। আর একদিন চাউমিন রান্না করেছি। চাউমিন তো আমি এখন প্রায়ই করি, কিন্তু অনেক আগে আমি তো করতাম না, মা করতো। সেদিনও ওই রকম টেস্ট হয়েছিল। আজকেরটাও দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে নিজেদের ভ্লগটা দেখছিলাম। এখনো পুরো শেষ হয়নি। এমন সময় চলে গেল কারেন্ট, আর চলে আসলো শক্তি, মানে বিদ্যুৎ শক্তি চলে গেল আর বায়ু শক্তি প্রবেশ করছে আর কি। শক্তি, সেই শক্তি ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, তো সেই শক্তি মনে হয় আসছে। ভাগ্যিস মা আমসত্ত্বগুলো তুলেছিলেন, এদের ধুলো ধুলো হয়ে যেত। হ্যাঁ, কি সুন্দর হাওয়া আসছে। এমনিতেও আজকে গরমটা একটু কম আছে কালকের থেকে, তাই না মা? 6টা কত বাজে যেন, কারেন্ট চলে গেছিলো একবার, দিয়ে আম খেলাম। বাবা আম খাচ্ছিল, দেখে মনে হলো খাই। এমনিতে তো খেতে ইচ্ছা করে না, দিয়ে পেট ভরে ফেলেছি। শুয়ে শুয়ে খাচ্ছিলাম। মা এখন খাচ্ছে আর আমি এখন যাবো পড়াতে। ঠিক আছে, প্রচুর হেসেছি, এত হেসেছি। আর হেসেছি যারা, তার থেকে বেশি মা, মানে হাসিয়েছি। মা বেশি হেসে, তাই তো? হেসে হেসে একদম পেট ব্যথা। তুমি যদি দুঃখে আছো তাহলে চলে এসো, হাসিয়ে তোমাকে দুঃখ ভুলিয়ে দেবো। আমি হয়তো দুঃখে থাকতে পারি, কিন্তু আমি হাসতে ভুলি না কোনো সময়। এখন তো মনে হয় 6:45-7টার সময় সন্ধ্যা হয়। এখন রোদ্দুর তেমন নেই, হালকা মেঘলা, কিন্তু রোদ্দুর আবার 6টার সময় তেমন থাকেও না, ওই সূর্য অস্ত যাচ্ছে এমন হয়। তো আসার পরপরই কাকিমা শরবত দিল, লেবুর শরবত খুব সুন্দর হয়েছে, একদম লবণ, চিনি, লেবু সব একদম ঠিকঠাক। আর শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে ঢেকুর উঠে গেল। তো কাকিমার একটা দাদু এসেছে, মানে মামার বাড়ির দাদু কাকিমার। তো সে আবার জাম এনেছে, সেই জাম দিল কাকিমা, সেটা নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি মা বাড়ি নেই, গেটে তালা ঝুলছে। বাবাকে কল করলাম, দিয়ে মাকে বললাম চলে আসতে। আর চাঁদটা আজকে এত সুন্দর লাগছে, আমি এখানে পোটের ওপর বসে দেখছি, হেব্বি লাগছে, মানে মেঘের ওপর চাঁদ। তো আজকে কিছু তেমন খেতে ইচ্ছা করছে না, কারণ ওই যে আম খেয়েছি বললাম না সন্ধ্যা, মানে বিকালবেলা। তো সেই কলকাতার দাদুর দেওয়া অমৃতি না অমৃতি, ওটা খাচ্ছি। তারপরে মিষ্টি খাবো, রসগোল্লা, পান্তুয়া। বাবা আসবে, খাবে মুড়ি দিয়ে তরকারিটা, মানে জাস্ট ওয়াও লাগলো। 3 রকমের মিষ্টি খেলাম একটা করে, মায়ের সঙ্গে অবশ্যই শেয়ার করি, সবটা একা খাইনি। ভাবছিলাম কিছুই খাবো না, তারপরে আবার ওইসব খেয়ে ফেলাম। তারপরে জামগুলো কালকে দেখাবো, কাকিমা জাম দিয়েছে, খুব সুন্দর জামগুলো আমি খেলাম। মামার বাড়ির দাদু এসেছিল, কাকিমার 1 গাদা জাম নিয়ে, তো আমাকে অনেক দিয়েছে। তুমি গায়ের মধ্যে আসছো কেন গরমে? শুভরাত্রি। ঠিক আছে, আগামীকাল নতুন ব্লগ দিয়ে চলে আসবো তোমাদের সামনে, আবার হাজির হয়ে যাবে। আজকের ব্লগটা আমি বলেছিলাম খুব সুন্দর। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট। সুন্দর আছে, যাই হোক আমার ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই औरत बहुत बकती है। टाटा।